প্রেসিডেন্ট, আমি জানি না সব শেষ হয়ে গেছে গা, এবং আমাদের ফলাবাহিনী এখানে প্রতিমা বিসর্জন দিয়া এখানে আইসে খিচুড়ি টিচুড়ি করছে, বহু মহিলা ছিল। কিন্তু আমি যাইয়া জানতে পারি যে আজকে সকালে নিমাই দাস তার দল বল নিয়া বলে এখানে আইয়া লাঠি সোটা লইয়া আমার মন্দিরের উপরে হামলা চালাইছে। এই সূর্য আমি জানি আর আগে প্রেসিডেন্ট সে আমার এখানে প্রধান আছে, মন্দিরের মন্দির কমিটি আছে, এটা জানাইলে তো ছাড়ত কোনখানে কোন কে কি করছে, মানিক মিয়ার গড় কে ভাঙছে, আমার মন্দির কমিটির মানুষ কেন জবাব দিব? আর ভালো কথা, আমরা কমিটি আছি, মন্দির কমিটি আছি, তারপরে প্রধান আছে আমার করিমরা, কেউরে না জানায় সে কেন এনে আইলো আমার মাথা ধরতেছে না। সে একটা দায়িত্ববান মানুষ, আমি তার বিচার চাই। আমি রাম মন্দিরের একজন সদস্য। আমি কালকে সারাদিন না, শুধু আজকে 5 দিনের দিকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পুজো হয়েছে। আমরা মহিলারাই সব কিছু করছি, বেশিরভাগ মহিলারাই পুজোর আয়োজন করছি, কোনো শৃঙ্খলাই হয়েছে না। কালকে সন্ধ্যার সময় আমরা 5টার মধ্যে আমরা দশমী শেষ, সবই মহিলা আমি বাচ্চা টাচ্চা নিয়ে আমরা আনন্দ করুন একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছিলাম। এই মুহূর্তে কে বা কাহারা একটা মন্দির কমিটি আছে, তারা না জানায়া 100-150 মহিলার 3 বছর 4 বছরের 2 বছরের 1 বছরের বাচ্চা নিয়ে মহিলারা আইসে আনন্দ করবো, নাচ গান হইব, এর একটা কলম দেখ যাই দেখ একটা কিছু একটা অনুষ্ঠান হইব। এই মুহূর্তে যে তারা একটা উচ্ছৃঙ্খলামি করছে, এই যে বাজে টোনটিনগুলি করছে, মহিলাটি তারা এই মন্দিরে পুজো হইতে দিত না। এটি পরিমল দেয়া ছিল, নিমাই দাস এসব করছে না, নিমাই দাস সুষ্ঠুভাবে কথা বলছে। কিন্তু যারা উচ্ছৃঙ্খলা হয়েছে দত্ত কানু টানু মানে বাগমার ম্যাক্সিমাম পোলাবেন, তারা 50-60 জন পোলাবেন রাস্তাতে ব্যারিকেড করছে। তারা কি বিজেপি সমর্থক? তারা সব পার্টির লোক। কিন্তু কোন পার্টির? বিজেপি পার্টি। এর মধ্যে আমার রাম মন্দিরের যে বাচ্চাগুলি 11-12 পড়ে, ক্লাস 8 পড়ে, এই বাচ্চাটিরা আমি সামলায় রাখছি, আর রাস্তাতে বড়রা গার্জিয়ানরা আসছিল। এরকম সময় তারা মন্দিরে ঢুকা তারা কেশিয়ার চাইতেছে, তনুক দাসের বার করে দাও, জয়ন্ত ঘোষ কই, কেশিয়ার কই, তারা আনো, এই নানান ধরনের। তখন মহিলাটি এদিকে খিচুড়ির আয়োজন হয়েছে, সবজি কাটা হয়েছে, গ্যাস সিলিন্ডার, মোটরে জল উঠতেছে না। আমরা অনেক চেষ্টা করছি, 150 মহিলা প্রচণ্ড ভয় পাইয়া তারা দৌড়াদৌড়ি করে তারা বাড়ি করে গেছে গা। কিন্তু আমরা কথা হইলো একটা মন্দির পবিত্র তীর্থস্থানেরা আজকে 4 বছর তনুক দাস ওইদিকে কাজ করতেছে, তারা টার্গেট করে যে কেন দুষ্ট লোকের বাসার রাম মন্দিরে, কিন্তু আমরা আজকে 4 বছরে কোনো দুষ্ট লোক রাম মন্দিরে পাইছি না। এরপরে তারা আয়াসেরা যে উচ্ছৃঙ্খলামিটি করলো, একটা মন্দিরের পবিত্রতা নষ্ট করলো। এতগুলি মহিলা কালকে একটা আশা করে আইছে একটা অনুষ্ঠান হইব, তারা অনুষ্ঠানটা হইতে দিল না কেন? আমরা এটার বিচার চাই। আমার বক্তব্য, আমরা মহিলারা এই যে বাচ্চা ছেলে মেয়ে ঘরের বউ ঝিয়েরা আইছে, তারা একটা আশা নিয়ে আইছে, আর আজকে 5 দিন কোনো অনুষ্ঠান কোনো অসুবিধা হয়েছে না। কালকে কেন হইলো? যদি রাম মন্দিরের কমিটি আছে, তারা কেন কমিটিরে জানাইলো না? আমার পঞ্চায়েতের প্রধান আছে, প্রধানের না জানে আরেক পঞ্চায়েতের প্রধান আইয়া তারা ভাগ করছে। এদিকে ভাগের কোনো সিস্টেম নাই। রাম মন্দির সবার লেগা, সবাই আইব, যে কোনো মানে কলকাতা তাইলে আমার রাম মন্দিরে তারা এখানে প্রসাদ নিতে পারবো, তারা অংশগ্রহণ করতে পারবো। এটা একটা মন্দির, সে জায়গাতে তারা সেটা এদিকে উচ্ছৃঙ্খলামি করছে। কি চাইছেন এখন? আমরা বিচার চাই, কেন রাম মন্দিরে তারা এরকম করলো? আমরা আইনানুগ নিয়েছি না, আমরা বিচার চাইতেছি। আমরা তারপরে আমরা যে মন্দিরের আমরা সঙ্গে যারা কাজ করে, যেমন আমরা পীযুষ দেবনাথে জানাইছি, আমরা পঞ্চায়েতের প্রধানরে আমরা জানাইছি, তারা গেছে পরে আমরা প্রধানরে ডাকাই আনাইছি। আমরা প্রধান জানে না, কিন্তু আমরা প্রধানরে জানাইছি, তারা আমরা সুষ্ঠুভাবে ছেড়ে দিছি। তারা গেছে আমরা বুথ প্রেসিডেন্ট করে দিছে, ঘরটা করে দিব।